আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধান দেওয়ার জন্য, যেখানে বেকারদের কর্মসংস্থান তৈরি করা হয় এবং ট্রেনিং দেওয়া হয় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তো চলেন আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে কি কি কাজ শেখানো হয়। আর এই প্রতিষ্ঠানটি কিন্তু সাভার আশুলিয়া নবীনগর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এবং সারা বাংলাদেশ থেকেও আসতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এখানে যারা এই যে কাজ শিখতেছে, এই ভাইরা কিন্তু আমিন টিভির ভিডিও দেখে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে কিন্তু চলে আসছে, তারা কাজ শিখতেছে। আমরা একটু দেখাবো কে কোথা থেকে আসছে এবং কি কাজ শিখতেছে। দেখেন এইগুলো হচ্ছে মোবাইল সার্ভিসিং। এই যে মোবাইলের বিভিন্ন পার্টসপাতি আছে, মোবাইল নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা ঠিক করবেন। অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, যে কোনো ধরনের মোবাইল, বাটন ফোন নষ্ট হওয়ার পর যে সার্ভিস সেন্টারে যে আপনারা যান সার্ভিস করার জন্য, ওই সার্ভিস যারা করে তারা তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তাদের ব্যবসা আছে, কেউ চাকরি করে। ওই সার্ভিস যারা করে আপনিও ওই কাজ করতে পারবেন। মানে এখানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখানো হয়। এই ভাইরা কিন্তু এই যে কাজ শিখতেছে। দেখেন ওইটা কি লাগাইতেছেন ভাই? আইসি লাগাইতেছেন, পাওয়ার আইসি। আপনার কাজ শেখার বয়স কতদিন হয়েছে ভাই? 25 দিন হয়েছে। কোথা থেকে আসছেন? কুড়িগ্রাম থেকে। ও, আপনি তো বলছেন যে আপনার ভাই আমিন টিভিতে ভিডিও দেখছে, বড় ভাই ভিডিও দেখার পর এখানে পাঠাইছে কাজ শেখার জন্য। আর শোনো, আপনি নাকি অলরেডি দোকান নিয়ে ফেলছেন। এত মানে কনফিডেন্স যে কাজ শেখার পর সাথে সাথে আপনি দোকান দিয়ে দেবেন, পারবেন তো? এই কাজ শেখার বয়স কতদিন হয়েছে? 25 দিন হয়ে গেছে। তার মানে আপনি এখন যাইয়া দোকান কাজ করতে পারবেন। ধরেন আপনি দোকান দিলেন, কাজটা করলেন, একটা মোবাইল নষ্ট হয়ে গেল, সার্ভিসিং করলেন, এখন ঠেকে গেলেন যে আপনি কাজটা করতে পারতেছেন না। এই যে ট্রেনিং সেন্টারে আসছেন কাজ শেখার জন্য, তারা কি আপনাকে সেই সাপোর্টটা দেবে? সেই সাপোর্টটা দেওয়া হবে। তারা কাজ করার পর যখন সমস্যা ফিল করবে তখন তো সমাধান করে দেবেন নাকি? আপনি নিজে ওইটা মানে বাইরে থেকে আসছে? এটা উনি নিয়ে আসছে বাইরে থেকে। আপনি একটা নষ্ট মোবাইল আনছিলেন ঠিক করার জন্য, ওইটা আপনি নিজেই ঠিক করছেন? মাশাআল্লাহ, তার কনফিডেন্সটা বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে বড় ভাই, এখানে আপনি কি করতেছেন? ওইটা আইসি রিবুলিং করতেছেন। আপনারা তো সব একই বেছেন নাকি? আচ্ছা, দেখেন বড় ভাই কোথা থেকে আসছেন? মাদারীপুর থেকে। দেখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভাইরা ভিডিও দেখে চলে আসছে। এই যে একজন ভাই। ভাই আসসালামু আলাইকুম। এই ভাই কি করতেছে? আমি ভোল্টেজ আইসি ঠিক করতেছি। হ্যাঁ, কি এটা? কি পেস্টিং আইসি? পেস্টিং আইসি। হ্যাঁ। আপনার কাজ শেখার বয়স কতদিন? আমার কাজ শেখার বয়স এই 10 দিন। মোটামুটি শেখা হয়েছে নাকি? হ্যাঁ। আর কোথা থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে? আমিন টিভি ভিডিও সিলেটে চলে গেছে? আপনি নিজে দেখছেন নাকি আপনার গার্জিয়ান দেখছে? আপনার আব্বু দেখছে? ও, আপনার আব্বু কি বিদেশে থাকে নাকি? মাশাআল্লাহ, তার মানে আপনার আব্বু বিদেশে বসে আমিন টিভি ভিডিও দেখছে, দেখে তারপর আপনাকে পাঠাইছে। পড়াশোনা কি জানি বললেন যে আমরা ভিডিও করলাম ইন্টারে পড়েন। আর সিলেটবাসী কেউ থাকলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আর ভাইকে চিনে থাকলে শেয়ার দিবেন। সিলেট থেকে আসছেন নাকি? আর কাজ শেখার পর কি পরিকল্পনা? দোকান দিবেন নাকি? মাশাআল্লাহ। এই যে আরেক বড় ভাই ভিডিও থেকে আসছে। বড় ভাই পড়াশোনা কিসে করেন? নিউটনে। আপনারও তো আব্বু পাঠাইছে নাকি? ও, আপনি নিজে ভিডিও দেখছেন আমিন টিভিতে? ভিডিও দেখে কোথা থেকে আসছেন? দিনাজপুর? অনেক দূর, দিনাজপুর থেকে আসছেন। কাজ কি মনে হয় কি কাজ শেখা যাবে? আপনার তো বয়স 25 দিন হয়ে গেছে কাজ শেখার বয়স, তার মানে অনেকটা পারেন নাকি? এখন মোবাইল কি কি নষ্ট হলে সারতে পারবেন? মোবাইলের চার্জিং পোর্ট, তারপর মানে যদি কেউ মোবাইলে চার্জার সমস্যা হয়, চার্জ হয় না, ওইটা আপনি সারতে পারবেন? হ্যাঁ, চার্জিং পোর্ট। অ্যান্ড্রয়েড ফোন? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন, সেন্সর, তারপর হচ্ছে ডিসপ্লে যদি নষ্ট হয় ডিসপ্লে চেঞ্জ করতে হবে। মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে ডিসপ্লে লাগাইতে পারবেন নাকি? সিপিইউ, আইসি যা সমস্যা হয় সবকিছু ঠিক করতে পারবেন। ঠিক করতে পারবেন? মাশাআল্লাহ। এই কাজ শেখার পর কি পরিকল্পনা আছে আপনার? কাজ শেখার পর আমার পরিকল্পনা হচ্ছে একটা দোকান দিবেন। কোথায়? দিনাজপুরেই? দিনাজপুরে। আচ্ছা, শহরে নাকি? শহরে। ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিদেশে বসেই আমাদের আমিন টিভি ভিডিওগুলো দেখে এবং তার পরিবার সদস্য যারা আছে, কারো বোনের জামাই, কারো ছেলে,
কারো ভাই এই আত্মীয় স্বজনদেরকে এখানে পাঠায় কাজ শেখার জন্য। যেমন এই বড় ভাই আসছে, কোথা থেকে জানি আসছিলেন ভাই? মানিকগঞ্জ থেকে আসছেন এই যে মোবাইল সার্ভিসের কাজ শেখার জন্য। আমিন টিভি ভিডিও দেখছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা মনে হয় ম্যাক্সিমাম ওই পিচ্চি বাচ্চাটার ভিডিওটা দেখে আসছেন নাকি? ওই যে 8-এ পড়া 8ম শ্রেণী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আর এক ভাই আছে, এখানে কি সমস্যা হয়েছে দেখাইতেছেন? তো এটা কিভাবে ওটা আবার প্রসেসটা দেখা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আইসি উডানের প্রসেস পারতেছেন আপনি, আবার দেখাই দিতেছেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সবাইকে কিন্তু আপনার কোনো ওই বই খাতা কলমে না, একদম সব হাতে কলমে কাজটা শেখানো হয়, কিভাবে মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখবেন। হ্যাঁ, একদম সব কিন্তু এই যে এটা কি কয় মাদারবোর্ড ভাই, এটা কি বলে? মাদারবোর্ড। একদম সবাইকে কিন্তু নতুন দেয় নাকি, নতুন মাদারবোর্ড দেয়, এবং এই যা যা লাগে কাজ শেখার জন্য সব তো এই ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে দেয়, তাই তো? বাইরে থেকে তো কেনা লাগে না। অনেক কোম্পানি কিন্তু এইগুলা কাজ শেখার জন্য বিল কাইটে রাখে, তারা এখানে তো রাখে না, 1 টাকাও রাখে না। জি, অনেক ট্রেনিং সেন্টার আছে আপনার এই যে কাজ শিখতে যা যা লাগে এগুলো কিন্তু সব আলাদা কিনে নিতে হয়, আলাদা কিনে নিতে হয়। কিন্তু এখানে আপনার আলাদা কিছুই কেনা লাগবে না, খালি আপনি প্যান্ট শার্ট নিয়ে আসবেন, থাকবেন, খাবেন আর কাজটা শিখবেন। আর এখানে কিন্তু আপনার থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি, কারণ এই ব্যবসা প্রতিষ্ঠান যিনি রুবেল ভাই, আমাদের রুবেল ভাইয়ের নিজস্ব জমিতে নিজস্ব ভবন, আর এই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট, এখানে মোবাইল সার্ভিসের কাজ শিখে। আমরা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো এবং ক্যাপশনে কিন্তু মোবাইল নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে কাজটা শিখতে পারবেন। কোথা থেকে আসছিলেন জানো? মানিকগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, ভিডিও কে দেখছিল? আপনার আব্বু দেখছিল? কোথায় থাকে? বিদেশে থাকে? কোন দেশে? দুবাই থাকে। মাশাআল্লাহ, দুবাইতে বসে আমি ভিডিও থেকে আপনাকে পাঠাইছে কাজ শেখার জন্য। আপনি তো প্রথমে আসতে চান নাই, প্রথমে আসতে চান নাই, পরে কি মায়ের ভয় দিছে? তারপর পরে বুঝাইছে। আচ্ছা 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 আচ্ছা, দর্শক দেখেন অনেক গার্জিয়ান আছে ছেলে পেলে কথা শোনে না, তো ও প্রথমে আসতে চায় নাই, পরে ওর আব্বু বুঝাইছে যে যাও হাতের কাজটা শিখো, পরে আসছে। হ্যাঁ, এই আপনি এই যে কাজটা শিখতেছেন, আপনার আব্বু যে কাজটা শিখাইতেছে, আপনি হয়তো এই 40 দিন বন্ধু বান্ধব আড্ডাবাজি করে অনেক মজা পাইতেন, কিন্তু এই মজা থেকে যে আপনি 40 দিন বিরত থাকলেন, অথবা গার্লফ্রেন্ডও থাকতে পারে, যাই করে জানি না, ঠিক আছে, এই যে হাসার কথা না, এটা স্বাভাবিক, আপনার না থাকে অন্যজন আছে। এই যে 40 দিন যে তাকে দেখতেছেন না, অনেক কষ্টে আছেন, তারপর 40 দিন যে খেলাধুলা থেকে বিরত আছেন, এটা জেলখানার ভিতরে বন্দির মতন, তাই না? আপনার আব্বু কষ্ট করে পাঠাইছে, কিন্তু আপনি এখন মনে মনে খারাপ ভাবলেও এইটা আরো 10 বছর পর ফিল করবেন, যখন আপনি বিয়ে শাদী করবেন, সংসার হবে, এইটা আপনার কর্মসংস্থানের কাজে লাগবে। আপনি এখন তো আস্তে আস্তে বুঝবেন, এখন বুঝেন না, এই যে কাজটা শিখতেছেন, বুঝতেছেন না? এই যে আপনার এখন মোবাইল সার্ভিসে কাজ শিখতেছেন, আপনার বন্ধু বান্ধব যদি কয় দোস্ত আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমি ঢাকা যাবো সারতে, আপনি যদি সাথে বলেন তুই ঢাকা কেন যাবি, আমি তোর সেরে দিই, কারণ আপনার বন্ধু কিন্তু আপনাকে আরো ভালোবাসা বাইরে যাইবো, পারবো না? টাকা না নিলেও বন্ধুর প্রতি বন্ধু ভালোবাসা কি আরো বাইরে যাবো। তারপর আত্মীয় স্বজনের মোবাইল সার্ভিসিং করলেন, এই যে আস্তে আস্তে কাজ করার পর নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন। আপনার আব্বু তো মনে হয় বিদেশে নিয়ে যাবো নাকি আপনারে? চিন্তা ভাবনা আছে এই কাজ শেখার পর বিদেশে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কি মনে হয়, মানে আপনার আব্বু পাঠাইছে, আপনি খুশি দেখতেছে কিন্তু মনে হয় খুশি না? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ নীরব। মাশাআল্লাহ, নামটা সুন্দর। কোন ক্লাসে পড়েন? ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ওকে, ধন্যবাদ বড় ভাই। সবাই তাদের জন্য দোয়া করবেন। ভিডিও যারা দেখছেন, এখানে যারা যারা আছে সবাই কিন্তু একটা আশা এবং স্বপ্ন নিয়ে আসছে যে মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে তাদের একটা কর্মসংস্থান হবে, তারা ব্যবসা অথবা চাকরি নিজের জন্য উদ্যোক্তা হবে। যেমন আমি একজন দেখাই, অনেক প্রবাসীরা আছেন যে কাজ শিখতে চান। এই যে বড় ভাই দেখছেন, এ কিন্তু একজন ইতালি প্রবাসী। ইতালিতে কিন্তু তার এই মোবাইলের পার্টস পাতির দোকান আছে। তো দেশে আসছে বেড়াইতে। ভাই তো বেড়াইতে আসছেন নাকি ছুটিতে আসছেন? ছুটিতে আসছে, ছুটিতে আইসা তারপর তার বন্ধুকে বলছে যে যেহেতু ছুটিতে আসছি একটু মোবাইল ফোনের কাজটা শিখতে, তখন এই ভিডিওগুলো তার বন্ধু তাকে ইনভাইট করছে যে এই ভিডিওগুলো দেখ। তো ভিডিও দেখার পর এই রুবেল ভাই ট্রেনিং সেন্টারে আমাদের এই ইটালি প্রবাসী ভাই মোবাইল সার্ভিসের কাজটা শিখতে আসছে। ছুটিতে কত দিনের ছুটিতে আসছেন? 8 মাসের ছুটি নিয়ে আসছেন। ও, আপনার ওই ইতালিতে আপনার দোকান আছে, ওখানে তো আপনার নিজে মালিক, নিজেই আপনার সব। স্টাফ আছে কতজন ওই দোকানে ইতালিতে?
দুইজন আছে, ওরাই সব ব্যবসা পরিচালনা করতেছে। আপনি তো এখানে বসে সিসি ক্যামেরার মাধ্যমে পরিচালনা করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা। এই কাজ শেখার পর আপনার ওই দোকানে গিয়ে এখন এই সার্ভিসের কাজ শুরু করবেন? আমরা শিখে যাওয়ার পর আমি একটা শুধু মোবাইল বিক্রি করবো, আর আপনার মোবাইলের যত জিনিস আছে আর কি সার্ভিসিং এর এবং মোবাইলের যা লাগে A to Z থাকবো আর কি। A to Z থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। তো এইদিকে দেখেন আরো অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে এই মোবাইল সার্ভিসের কাজ শেখার জন্য আসছে। মূলত এখন বলি, অনেকেরই সাক্ষাৎকার দিলাম, এটা হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। এখানে কাজ শেখার বয়স মাত্র 40 দিন। 40 দিনে আপনি এখানে সময় দিলে একটা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স সব কাজটা শিখতে পারবেন। আর এই বেসিক টু অ্যাডভান্স কাজ শেখার জন্য আপনাকে গুনতে হবে মাত্র 25,000 টাকা, তাই তো? 25,000 টাকা না? বেসিক টু অ্যাডভান্স মাত্র 25,000 টাকা। আর থাকা সম্পূর্ণ ফ্রি, কারণ এই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট তাদের নিজস্ব ভবনে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই কারণে থাকার জন্য সম্পূর্ণ ফ্রি। আর খাওয়ান খরচ মাত্র 3,000 টাকা। যারা কত 3,500 টাকা খরচ মাত্র। আর তারপরে যদি আশেপাশে এখানে আমাদের অনেক বড় বড় নামি দামি পল্লী বিদ্যুৎ রেস্টুরেন্ট আছে, এখানে থাকতে পারবেন, খাইতে পারবেন। আর যারা যারা এই এলাকায় আছেন সবার আসলে নবীনগর, পল্লী বিদ্যুৎ, ধামরাই, মানিকগঞ্জ, কালিয়াকৈর, চান্দুরা, তারপর বটতলা, এদিকে যারা আছেন আপনারা কিন্তু আইসা কিন্তু ক্লাস নিতে পারবেন। ক্লাস প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? এরা যারা কাজ শেখে কত পর? 6 ঘন্টা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 9টা থেকে ক্লাস শুরু হয় 3টা পর্যন্ত, 3টা থেকে আবার রাত 9টা পর্যন্ত। 2 ঘন্টা হলে আপনার এই যে থিওরি ক্লাস, বোর্ড এবং কিভাবে গেছে মাদারবোর্ডে, প্রত্যেকটা লাইন আমরা এই যে মাদারবোর্ডটা কোথায় আছে, এই যে মাদারবোর্ডটা নাকি? এই যে এটা ধরেন আমার একটা মোবাইলের সার্কিট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চার্জিং পোর্ট থেকে আমার লাইনটা কিভাবে গেছে, কোন আইসি কোন পজিশনে আছে, কোন আইসি থেকে কোন লাইনটা বের হবে, কোন লাইনটা যদি কোন লাইনে সমস্যা হলে ফোনটা ডেড কন্ডিশনে চলে যাবে, কোন লাইনে প্রবলেম হলে আপনার লাইনটা ধরেন ফোনটা হ্যাং লোগো হবে, ফোনটা লিক, মানে বিস্তারিত এটা যে থিওরি ক্লাস হয়, তাই তো? থিওরিক্যালি বুঝিয়ে প্র্যাকটিক্যালি আমরা আবার তাদেরকে কাজগুলো। আচ্ছা, অনেকেই হয়তো আশা করেন যে ভাই আমি তো পড়াশোনা করি না, আমি কি কাজটা শিখতে পারবো কিনা? জি ভাই, আপনি কাজটা শিখতে পারবেন। আমার এই ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন, প্রায় 4 মিলিয়ন বা 4.5 মিলিয়ন ভিউ হয়েছে। ছোট একটা পিচ্চি বাচ্চা ঠিক এই টেবিলটা এইখানে বসা ছিল, এই টেবিলটায়, আপনার টেবিল, এই টেবিলে কিন্তু বসা ছিল ওই বাচ্চারা, এই টেবিলে। ওই বাচ্চাটা কিন্তু 8-এ পড়তো, ক্লাস 8-এ পড়তো। তো ক্লাস 8-এ পড়তো, সে ইংলিশ কতটুকু জানে, সে কিন্তু কাজটা শিখে গেছে। ওর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? মার্কেটে গিয়ে ভালো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। ও মানে কাজ শেখার পর যারা কাজ করবে, কাজ করতে গিয়ে যদি আটকায় যায়, ওটা আপনার সঙ্গে যোগাযোগ করলে সমাধান করে দেন। মাঝে মাঝে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। তো এরকম আপনারা কাজ শিখতে আসবেন, 40 দিন বয়স, বেসিক টু অ্যাডভান্স কাজ শিখতে গেলে আপনার 25,000 টাকা লাগবে। আর পরবর্তী ব্যাচ জুন মাসের 30 তারিখ থেকে শুরু হবে। পরবর্তী ব্যাচে যারা যারা অংশগ্রহণ করবেন খুব দ্রুত বুকিং দিয়ে দেবেন। আর বুকিং দেওয়ার নিয়ম কানুন কি, আপনারা সবাই মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন, বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে। আপনি কাজটা শিখেন অথবা আপনার পরিবার যারা আছে তাদেরকে যদি কাজটা শিখাতে পারেন। আর এখন তো ভাই তথ্য প্রযুক্তির যুগ, আপনি যুগের সাথে যদি তাল মিলিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি দাঁড় করাতে না পারেন, যদি না চলতে পারেন এবং কারিগরি প্রশিক্ষণ যদি না নিতে পারেন, তাহলে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব মনে হয় না। তাই যারা এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা যারা মোবাইল সার্ভিসের কাজ শিখে নিজে একজন কারিগর হইতে চান, ব্যবসা করতে চান, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু চাকরিও করতে পারেন। মোবাইল সার্ভিসিং যত দোকান আছে, এই আমি দেখছি যারা দোকানে চাকরি করে তারাও মাসে 20 থেকে 50-60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে। ইনকামটা কিভাবে করে আমি বলি, ধরেন একটা মোবাইল নষ্ট হয়ে গেল, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান একটা মোবাইল ডিসপ্লে লাগালো, ডিসপ্লে লাগানোর জন্য যদি মনে করেন সাপোজ 1000 টাকা যদি বিল করে, 500 টাকা আপনার আর 500 টাকা দোকান মালিকের, মানে অর্ধ লাভে আপনার এই বিভিন্ন দোকানে এই মোবাইল সার্ভিসিং এর কাজ যারা শেখে তারা কিন্তু ওইভাবে কাজ করে। তো এইভাবেও আপনারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, নিজে টাকা হইলে নিজে দোকানও দিতে পারেন। আর শুধু এখানে কাজ শিখানো না, এই কাজ শেখার পর আপনি ব্যবসা কিভাবে করবেন, কিভাবে দোকান দিবেন, কোথায় দোকান দিবেন, আপনার দোকানে কি কি আইটেম উঠাবেন এবং কি কি বিক্রি করবেন, বিক্রির কৌশল কি, কাস্টমার আনার কৌশল কি, A to Z ব্যবসায়িক ট্রেনিংও কিন্তু দেওয়া হয়। কাজ শিখিয়ে ছেড়ে দেয় না, কাজ শেখার পর আপনাকে ব্যবসা ধরিয়ে দেওয়া হয়, কোথায় গেলে মোবাইলের পার্টস পাতি কমে পাবেন, হ্যাঁ, A to Z সব শিখিয়ে দেওয়া হয়।
রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। সবাই এখানে যোগাযোগ করবেন যারা কাজ শিখতে চান। পরবর্তী ব্যাচ জুন মাসের 30 তারিখে শুরু হবে। আর 30 তারিখে আগে যারা বুকিং করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন। আমরা ভিডিও ক্যাপশনে এবং কমেন্ট বক্সে আমরা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে রাখছি, ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। তো আজকের মতন লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আসার ঠিকানা বলে দিই, নবীনগর স্মৃতিসৌধ সেনা শপিং কমপ্লেক্স, সবাই চেনেন। ওখান থেকে ডাইরেক্ট একটা রিক্সা নেবেন, যে কবরস্থান রোড, পাকা কবরস্থান রোড, ওখানে যাব। তো কবরস্থান রোড বটতলার আগেই হলো তাদের এই ঠিকানাটা। আর এই রোডের নামটা কি? জমজম রোড। হ্যাঁ, কবরস্থান রোড, জমজম রোড। একটা বড় একটা ব্যানার দেওয়া আছে, জমজম রোডে ব্যানার দেওয়া আছে, ওইখানে নামলেই হবে, তারা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে।